দেশের রাজা দাবা খেলার সিস্টেম করতে যারা করে খুব খুশি হয়েছি। দেখতে চমৎকার খেলা, কারণ কেউ কোলাকুলি চলে যায়, কেউ সোজাসুজি যায়, কেউ চার দিকে যায়, কেউ আড়াই ঘন্টা যায়। সুন্দর একটা সিস্টেম, সুন্দর একবার যেতে পারে, দুইবার যেতে পারে। তো সেই জন্য সে যে দাবা খেলা আবিষ্কার করছে তাকে হচ্ছে বলছিলাম তো পুরস্কার দেওয়া হবে, তুমি কি পুরস্কার চাও? তো বললো যে যে এখন যে দাবা খেলা বানাইছে সে কি আমাদের মতো সাধারণ নাকি তার ব্রেনটা একটু ডেভেলপ একটু অ্যাক্টিভিটি বেশি আছে সে দাবা খেলার বাইরে রাজার সাথে দাবা খেলা শুরু করলো। কথাটা আমি ভালো করে খেয়াল করো। দাবা খেলার বাইরে, ঘরের বাইরে সে হচ্ছিল আউটসাইড, ওখানে আবার দাবা খেলা শুরু করলো। কীভাবে দাবা খেলা শুরু করলো? সে বললো যে আপনি আমাকে বেশি কিছু দেওয়া লাগবে না, আপনি মনে করেন প্রথম ঘরে আমাকে প্রথম যে দাবার ঘরগুলো থাকে না, কটা কথা বলবো এদিকে পাঠাবে আটটা আটটা এই টোটাল 60 কোটা যদি দেখে না থাকলে একটা দেখে কয়টা সে কিন্তু বড়টাই আপনাকে 500 স্বর্ণ মুদ্রা দেন, এটা বলতে পারবো 1000 দেন বা আপনি খুশি হয়ে যা দেন বিজের বিনয়ের খাওয়ার যেটা বলে খুশি হয়ে যা কি বলছে কি বলছে যে সাপোজ আপনি আমাকে প্রথমটাতে হচ্ছে প্রথমটাতে যা দিবেন সেকেন্ডটাতে তার ডাবল দিবেন, তার ডাবল দিবেন, তার ডাবল দিবেন, তার ডাবল এইভাবে করবেন। বুঝলেন রাজা তো গণিতে বলে ভালো ছিল না, তো বলে যা এটা একটা সহজ কাজ, এখানে যদি একটা দিই, এখানে দুইটা, এখানে চারটা, এখানে আটটা, ওকে কয়টা হবে তাই না? তো তাকে সে রাজা তাকে সে বুঝাইছে যে আপনি আমাকে এই সিস্টেমে দিন, প্রথমটা একটা দিলে সেকেন্ডটাতে কয়টা, দুইটা, কার ডাবল ডাবল করে এরকম করে মোট হবে সেটা আমাকে দিন। তাহলে আমরা আজকে শিখবো যে রাজা কি আগে আসলে তাকে তার চাহিদা পূরণ করতে পারছে কিনা, এই পর্বে আজকে আমরা এটা শিখবো। সেই জন্য আমাদের শিখতে হবে হচ্ছে ধারা, ধারা হচ্ছে গুণত্ব ধারা, যেটাকে জিওমেট্রিক সিরিজ বলে। কি ধারা বলে? জিওমেট্রিক সিরিজ বা গুণত্ব ধারা। গুণত্ব বাংলা যারা ভালো বুঝেন, গুণত্ব মানে পর, মানে পরটা গুণ হয়ে আসে, কি হয়ে আসে? কিছু একটা গুণ হয়ে আসে। যেমন আমরা দিলাম 4, তারপর দিলাম হচ্ছে 12, তারপর দিলাম 48, তারপর দিলাম হচ্ছে আমরা যে 48 ইনটু 3 দিলে কত হয় বলেন? 1 কত আসে? 42 48 ইনটু 3 দিলে কত আসে? 144, তারপরে 3 মাল্টিপ্লাই করলে তাহলে যে এরকম একটা সিরিজ ডিফারেন্স আছে কত করে ডিফারেন্স আছে? ডিফারেন্স পার্থক্য পরে দুটো তারপরে এটা সমান্তর ধারা, এই চ্যাপ্টারে বেশিরভাগ হচ্ছে হলো গুণিত ধারা। অবশ্যই আমরা চ্যাপ্টার কায়দার চ্যাপ্টার 7 পড়তেছি, সমান্তর ধারা আছে সামান্য সূত্রগুলো দেখাই, সূত্রগুলো কাজে লাগে। তাহলে মেইন পার্টটা হচ্ছে এখানে গুণিত ধারা, ফার্স্ট এই চ্যাপ্টার 7। এবার যদি আমরা দ্বিতীয় যে পদটা আছে, দ্বিতীয় পদ ডিভাইড বাই হচ্ছে প্রথম পদ ভাগ করে 12 ডিভাইড বাই হচ্ছে এখানে ভুল হয়েছে, এখানে এটা হবে 36, এটা হবে 108, এটা হবে 324। তাহলে এখন দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করি কত হবে বলেন? 3।
তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি কত হবে 36 ভাগ হচ্ছে ভাগ কত আসে চতুর্থ পদকে যদি তৃতীয় পদ দ্বারা ভাগ করি কত আসে 3 আসে এরপর হচ্ছে পঞ্চম পদ ডিভাইড বাই কি যে পদ দিব তার আগের পদটা দিয়ে ভাগ করব 324 ভাগ হচ্ছে 108 কি হয় তাহলে আমরা বলতে পারি পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি কোনো একটা ধারায় সমান থাকে তাহলে এই ধারাটাকে আমরা বলবো গুণোত্তর ধারা যা গুণোত্তর গুণোত্তর কেন বলে গুণযোগ উত্তর মানে উত্তর মানে পরটার সাথে গুণ করতে হবে 4 4 এর সাথে 3 গুণ করলে কত গুণ 12 এর সাথে 3 গুণ করলে কত 3 গুণ করলে কত 3 গুণ করলে কত এই জন্য গুণ ধারা মানে একই সংখ্যা পর 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 গুণ করে আগে যাবে যে ধারা হবে সেটা হচ্ছে গুণ ধারা লিখে নেন এই যে পাশাপাশি আমরা দুইটা পদকে ভাগ করলাম যেটা আসলে এটা কি বলে সবাই একসাথে বলেন কি বলেন সাধারণ অনুপাত অনুপাত ইংরেজি নাম কি অনুপাত ইংলিশে কি বলে রেশিও এজন্য আর দ্বারা প্রকাশ করে আর ইকুয়াল টু হচ্ছে কি 3 এইখানে প্রথম পদটা গুরুত্বপূর্ণ প্রথম পদ থেকে শুরু হয়েছে প্রথম পদকে a দিয়ে লেখা হয় a কত a হচ্ছে 4 চালাক বলে কিন্তু বুদ্ধিমত্তা খাটাইলে কিন্তু অনেক সময় মিথ্যা কথা বলা হয় না মিথ্যা কথা না বলে আমি বুঝতে পারি দেখে শিখাই দিব অনেক সময় আমি এক জায়গায় যাই দেখা যায় যে কোনো আছে তোমার ছোট বাচ্চা একটা টাকা চায় গাড়ির উপর দিয়ে ওকে টাকা কিন্তু টাকা দিতে টাকা চাওয়া ঠিক না মানে বাচ্চারা তো চায় না একটা গাড়ি দিয়ে শিখে দেবে যে কেউ বাচ্চার কাছে টাকা চাওয়া যায় সে যদি খুশি হয়ে যায় যে আমার কিছু নিয়ে আসি তোমার করে অভিযোগ গেলাম টাকা দাও তাহলে কি বলে জানো আমার হাতে কোনো টাকা নেই কি নেই সত্য বলছি না মিথ্যা বলছি আমার হাতে
টাকা আছে, টাকা পয়সা পকেটে আছে, কোথায় আছে? তো এই জন্য বুদ্ধি করে টাকা এক লোক ধরতে আসছে, তো টাকা হয়ে দাঁড়া এখন পরে কাটে তখন প্রযুক্তি ছিল না, চেয়ার দেখেছি এই লোক আছে, তার নামে ওয়ারেন্ট আছে, এবং তারা জিজ্ঞাসা করে, তারা আগে জিজ্ঞাসা করে ভাই লোকের চিনে তোমার বুঝতে আছে পুলিশ ধরে নিয়ে তোমার জিজ্ঞাসা করে যে এই লোকের তুমি কি করবা? আর জীবন নাম শুনে নেই, মানে আমরা অনেক বলে রাখছি চিনি এটাকে এই এলাকায় এই লোক নামে কেউ নাই, নর্মালি আমরা 5 জন দেখে বলবো। উনি আবার অন্যরকম মানুষ, উনি মিথ্যা কথা বলতেন না, তো রীতি লোকে মাথায় বুদ্ধি কাটছে। চিন্তা করতে চাচ্ছি আগে বাসা দিতে। হ্যাঁ লোকটার কথা আমি চিনি, লোকটা নাকি তুমি বলছি না, লোকটা কিছুক্ষণ আগে ওই জায়গায় ছিল, কিছুক্ষণ আগে ছিল ওই জায়গায় ছিল। এখন এই তোমরা তো ওদিকে যাবো, ওদিকে যাবো, মানে এই জায়গায় ছিল বলে এখন আশেপাশে কোথাও কি সে এমনিতে এখানে পা পেয়ে গেছে। তো বুদ্ধি খারাপ কিন্তু কি সত্য কথা বলা যায়, যেটা বাজে করে মিথ্যা, কিন্তু এটা কিন্তু মিথ্যা হয় না, মিথ্যা হয়, সত্য কথা বলছে। প্রথম পদ কত এখানে বলেন? 4। তাহলে প্রথম পদ হচ্ছে হলো 4, 4 কে আমরা কি লিখতে পারি না? কি করতে চাই আমরা, আমাদেরকে বলছে এটা হচ্ছে হলো 500 নাম্বারটা বের করে, আমরা তো এই 3 দিয়ে গুণ করতে করতে 500 করতে যেতে মনে হয় আছে দিতে হবে, বা বিরোধ হয়ে আপনি বলতে পারেন 500 নাম্বার অনেক বড়, অনেক সমস্যা। তো যদি 5000 করে তাহলে তো উঠে যাবে, এই জন্য একটা সাধারণ সূত্র বের করবো, এই সূত্র সাধারণ বুদ্ধি দেখলে কিন্তু টাকা ইনকাম করা যাবে। এক দেশে রাজা ছিল, রাজা বলছে যে এই আমি অনেক পড়াশোনা করতে চাই, জ্ঞানের লোক জোড়া কিন্তু অনেক জ্ঞান নেই, এখন তো পৃথিবীর পরিধি কত, পৃথিবীর কি পরিধি কত, এই লোক তো চাপ পাইছে একটা সূত্র পাই এবার তো আমরা তো অনেক সময় মধ্যে দেন, অনেক লোক জোর লাগে পাহাড়ে জঙ্গলের মধ্যে কোনো শুধু মাপে আর মাপে কিছুদিন আগে পর রাজা এই 1 কিলোমিটার হয়েছে, কত কিলোমিটার? পৃথিবীর পরিধি চাপ মাঝখান দিয়ে একটা একা তুমি কি শিওর যে আপনি যদি বিশ্বাস নেই আপনাকে মানবেন, আপনি বিশ্বাস নাকি? আর রাজা মাত্র তার না দেখে দেবদান দিয়েছে, এই যে তোমাদের এগুলো আমি আলোচনা করবো, যে না সাথে অনেক কথা কয় না, এটা হচ্ছে বেশ মনে করবো যে তার 99% ভুল, 99% কি ওয়েটার মধ্যে প্রমাণ দেখা ওরা যে কথা বলে বেশিরভাগ কথা হচ্ছে ভুল কথা। কেন? এরা যদি বলে যে মঙ্গল হয়ে হচ্ছে আমরা ইয়ে মারিছি, আমাদের না মারি না, এখন তুমি কি গেছো মঙ্গল হয়ে, তুমি আমি কি গেছো যাই না, আমাদের যাই না, এই জন্য রাজা বলে আচ্ছা ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে নিয়ম কি, নিয়ম হচ্ছে ওরা আছে বলছে আমরা শুনছি কিন্তু বিশ্বাস করি না, অবশ্যই করি না, কিন্তু কি কারণ কোনো একটা বিষয় যদি মিথ্যা হয় যদি বিশ্বাস করে দেয় সমস্যা আছে না, সমস্যা আছে, মনে থাকবে। দ্বিতীয় পদটা কত? আমরা চেষ্টা করবো হচ্ছে প্রত্যেকটাকে এই এবং আর মাধ্যমে প্রকাশ করা, তাহলে বারবার লিখতে পারি হচ্ছে 4 × 3 লেখা যাবে, 4 হচ্ছে a × a, আর তৃতীয় পদ কত? 4 × 3 স্কয়ার লেখা যাবে, 3 স্কয়ার করলে কত? 4 মান কত? তার মানে a × b আর কি স্কয়ার, এখন আপনি বলতে পারেন 36 কিন্তু হচ্ছে 12 × 3 লেখা যাবে, মানে আমরা সব জায়গায় একটা কমন নিয়ে এখানে a আছে, এখানে আছে, এখানে a রাখবো, তাহলে কতটাতে r নাই, সেখানটাতে r আসছে, এগুলো আর পাওয়া বাড়তেছে, তারপরটা কত? 100 কত? আর 4 × 3 কি কিউব লেখা যায়? দেখেন 3 কে কিউব করলে 27 হয়, 27 × 4 ক্যালকুলেটর কত আসে? আমরা তো এখানে প্রথম পর্যন্ত লিখছিলাম তাই না, কত ছিল? 300 না 340, তাহলে 4 × 3 এর পাওয়ার কি 4 লেখা যাবে, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত? 81, 81 কে 4 দিয়ে গুণ করলে কি 340 হয়? 4 এর কাছে 4 40 হয়, তার মানে 4 এই আমাদের পাওয়ার হচ্ছে 4। এইবার আমরা একটা সাধারণ পদ বের করি, মানে একটা সূত্র বের করব যেখান থেকে আমাদের যত লাগবে, যত নাম্বারটা লাগবে সেটা আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে
টাকার মধ্যে লেখা থাকে চাইলে মাত্র কি আমরা হাতে দিতে বাধ্য করি এটা সূত্র বানাবো যত নাম্বারই বলো সাথে সাথে কি ওটা নাম্বারটা চলে আসবে তাহলে n কম হবে উপরের প্যাটার্নটা দেখে বলো এটা কত হওয়া উচিত দুইজনে বলছে m - 1 আর বাকিরা বলছে n তাহলে কোনটা হবে চিন্তা করো এই অনুযায়ী হবে n আর সূত্র মধ্যে না সূত্র অনুযায়ী এই অনুযায়ী কিন্তু দুইটা সেমই হবে ভাগ করে আপনি দেখেন এই যে একটা নাম্বার একটা নাম্বার মধ্যে এক আছে আপনি এভাবে চিন্তা করবেন এটা 4 এটা কত 3 এটা কত 2 এটা 1 তাহলে এখানে একটা r দিয়ে 0 লিখতে পারি না এটা আমরা পাওয়া 0 হলে 1 হয় প্যাটার্ন নিয়ে যাব এবার এক নাম্বারে কি এক আসছে না 0 আসছে দুই নাম্বারে কত আসছে 1 তিন নাম্বারে কত আসছে 2 এর পাওয়ার কিন্তু সেমই আছে এর পাওয়ার বাড়ে না কমে না এই শুধু a আর এর পাওয়ারটা দিয়েছে এক একটা এক রকম হইছে তো আর এর পাওয়ারটা একটা প্যাটার্নের মধ্যে চলে আসছে এটা বলেন তাহলে কত 5 নাম্বারে মানে এক কম করে আসছে 4 নাম্বারে আসছে 3 3 নাম্বারে 2 তাহলে n - 1 হ্যাঁ তাহলে বাকিটুকু এই যে গ্রুপে আছে এখানে কখন আছে গ্রুপে আছে ওদের আছে না আপনি গ্রুপে আছে পাশে দিয়ে চলো আমরা কি শিখলাম যে এই ধারাটা ছিল প্রথমে কত ছিল ধরে 4 তারপর ছিল 12 তারপর ছিল 36 এরপর 1 0 8 এরপর 3 24 এইভাবে এক যদি আমাদের কোনো যদি 50 টাকা বলে 50 টাকা পাবো সূত্র কি a r টু দ্য পাওয়ার n - 1 তো এই হচ্ছে এখানে কত 4 আর কত 3 আর n কত নাম্বার 4 ইনটু 3 এর পাওয়ার কত 40 3 এর পাওয়ার 40 দিলে কত হয় পাওয়া দেখা গেছে না পাওয়া দেখা গেছে ভয় পাইছেন না আপনারা ভয় পাইছেন তো যে যাদেরকে পাওয়া দেখাবে এদের ভয় পাবেন ভয় পেয়ে কিছু করবেন না আনসার দিয়ে দিয়ে কথা বলেন এর যদি পাওয়া দেখা তাহলে কি করবেন ভয় পেয়ে কি করবেন ওখানে দেবেন আর যদি হচ্ছে ওরকম দিয়ে দেয় যেমন এখানে যদি ভয় করছিল এখন সাপোজ বললো যে 12 নম্বর তাহলে কত হবে 4 ইনটু 3 এর পাওয়ার কত 12 মানে 12 মাইনাস 1 তাহলে 11 হবে 4 ইনটু 3 এর পাওয়ার 11 এটা ক্যালকুলেট আছে এটা দেখো এটা পাওয়ার দেখা নেই 70 8 5 8 এটা যেগুলো আবার এটা আছে না এটা আছে আর যেটা ক্যালকুলেটরে আসে ওটা ওদের একটা হচ্ছে রবি মঙ্গল রোববার মঙ্গলবার এখানে পার আর শনিবার হচ্ছে 10 টাকা মোট 4 দিন ক্লাস আর পরীক্ষার টাইমটা হচ্ছে যে যাদের সমস্যা নেই তারা হচ্ছে রোববার ক্লাস আগে দিবে রোববার মঙ্গলবার আমরা ক্লাস আগে হ্যাঁ 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 Maybe let's say what's the value of the best? Is it? Sir, the রবিবার দিন 11টা বাজে আসুন। জি, রবিবার মঙ্গল 11টা। তবে সেদিন পরীক্ষা থাকে।
যে অনুদানের যে সবসময় বাড়বে এমন কোনো কথা নাই, করতে পারে। যেমন মনে করেন যে দিল হচ্ছে 16, তারপরে দিল 8, এরপর 4, 2, 1, half, 1/4, 1/8 এরকম করে দিল। এটা কি কোনো দ্বারা হবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হয়? তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করা হয় 2/4 কত? তারপরে এটাকে যদি ভাগ করলে 1/2 করে তো হাফই আসে, হাফ ডিভাইডেড বাই 1 ওকে, 1/4 ডিভাইডেড বাই 1/2, 1/4 ইনটু 2/1 কত আসে? লাস্টে 1/8 ডিভাইডেড বাই 1/4 কত আসবে? 4/1। তাহলে এখানে ভাগ করব। দেখেন কোন উদাহরণ প্যাটার্ন আপনাদের বলছিলাম, সাধারণ অনুপাত কত? সবাই বলে লেখা পড়ে 16 সাথে হাফ গুণ করলে কত? 16 সাথে হাফ গুণ করলে কত? আর 8 এর সাথে হাফ গুণ করলে 4 এর সাথে হাফ গুণ করলে হাফ গুণ মানে দুই দিয়ে ভাগ করা। দেখেন আপনি পেয়ে যাবেন এটা যে কোন দ্বারা অনেক কিছু কোন দ্বারা অনেক কোন দ্বারা ভাগ দিয়েছে আছে না, ভাগতে পারে করতে পারে, ইভেন পারাপার বলতে পারে। এরকম দেখতে চান তারা কিন্তু লিখে আমরা যারা ক্লাসে পরীক্ষার্থী ওরা যখন চাইছে ওদের সিনিয়র যারা ছিল ওদের দেখাচ্ছে এই তুমি আমার ডাইরেক্ট সব তাইছে বলে যায় এই তোমরা সবাই ফেল করবে, আমরা কাউকে ফেল করছিলাম আপেল কি বলছ না যে আমরা সবাই ফেল করছিলাম, তোমরা সবাই কি করবে চাইছে তোদের মেথড ফেল করবে, তো দুই একটা নিয়েছিল বলে এখন ইনশাআল্লাহ না পাস করব কি করব পাস করব। তো আপেল পরীক্ষায় আমরা রিলেশন ভাই ভাই 50 বাকি তো ভালো করছি, এটা বিজ্ঞান আছে একটা আলো আছে এরপর থেকে আমরা এটা রাজু এমন হলো যে যেটা বললাম ফার্স্টে জায়গায় গেলে গাড়ি এবং জিজ্ঞেস করা আমার মনে জায়গায় না 50 জন ফিরে রয়েছে আর কত বলবো ওই শুনলাম মানে এটা ভালো অনেক কিছু আছে। তো তোমাদের অনেক অনেক অর্ডার এখানে ব্যাকেট হয় না তোমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা বললাম তোমাদের কোশ্চেনটা সুন্দরভাবে লেখা হয়েছে আর কোশ্চেন বোর্ড স্টাইলে। তো তোমরা শুধু তোমাদের মধ্যে বেসিক ক্লিয়ার রাখো, বেসিকগুলো ক্লিয়ার রাখো যেটা তোমাদের হাই লেভেল এডিশন ইন্টারভিউ এডিশন কাজ হবে, তাহলে বাড়তে পারে কমতে পারে আর কি হতে পারে বাড়ানো হতে পারে। যেমন আমরা যেটা ছিল 3 মাইনাস 12 তারপর ছিল প্লাস 48 মাইনাস 1/2 এরকম করে হতে পারে। দেখেন দ্বিতীয় পদের মান কত, এখানে একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস মানে বাক্সে বলতে না, তো এখানে হচ্ছে হলো যে -12 ভাগ 3 কত আসে 48 ডিভাইডেড বাই -12 কত -4 -192 ডিভাইডেড বাই 48 কত, তার মানে এই দুটো ভিতরে কি যায় গুণ হয়ে যায়। দেখেন এই যে সাধারণ কত সাধারণ কত -4 3 এর সাথে -4 গুণ করলে কত -12 এর সাথে -4 গুণ করলে কত +40 এর সাথে মাইনাস করলে আবার কত। এবার আসলে দেখো লেখা পড়া লেখা দেখেন
যদি আপনাকে এরকম দেয় 7 মাইনাস 7 প্লাস 7 মাইনাস 7 এরকম করে দেয়, এটা কি গুণ দ্বারা হবে? হবে? সাধারণ কত? দেখুন 7 এর সাথে মাইনাস 7 করলে মাইনাস 7, আবার মাইনাস 7 করলে প্লাস 7, বুঝছি? এখানে আর মাইনাস 1, এটা কিন্তু একটা গুণ দ্বারা। আমি ভিডিওটা পুরো ক্লিয়ার করার করতে এই সিরিজটা ক্লিয়ার করতে হবে 3 তারপর কত ছিল 3 minus 12 plus 48 minus 90 190 যেটা লেখা হবে প্রথম যে পদটা আছে 3 এটা কি লেখা যায় -12 এটা কি হচ্ছে যে 4 3 into 3 into -4 লেখা যায় তো এটা আর কত ছিল -4 ছিল সো 8 into r আর 48 যেটা আছে এটাকে 3 into -4 স্কয়ার লেখা যাবে -4 স্কয়ার কিন্তু প্লাস হবে 348 তাহলে a r স্কয়ার এরপর হচ্ছে -192 3 into -4 কিউব লেখা যাবে -4 কিউব করলে -64 -64 into 3 করলে 180 তার মানে হচ্ছে a r কিউব তার মানে এইভাবে যে কোনো গুণ দ্বারাকে আমরা হচ্ছে কমন প্যাটার্ন লিখতে পারি কমন প্যাটার্ন লিখে তার একদম কত হবে a r কিউব দেখেন গুণ দ্বারা কি হচ্ছে মাঝখানে বর্তমান আপনাকে বললো যে a r কিউব পাওয়ার দিলে এটা মনে করেন 30 তাহলে এর আগেটা কত বলুন 30 ফরটা কত 33 ভেরি গুড এখন আছে আপনার একটা একদম পদ হচ্ছে হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1 বলতো এর আগেটা কত জি n মাইনাস 1 পরটা কত বুঝছেন এখন এর যদি দুই জায়গায় এখন আপনার সমষ্টি বের করা খুবই সহজে বের করতে পারবেন সমষ্টি মানে কি জানেন গুণোত্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল তাহলে সবগুলো যোগ করব প্রথম পদ a দ্বিতীয় পদ কত a r দ্বিতীয় পদ হচ্ছে a r স্কয়ার চার নাম্বারটা a r কিউব এইভাবে হচ্ছে a r টু দি পাওয়ার কত n মাইনাস 1 লিখতে পারি এটা কি লিখলাম s n s মানে সামেশন সমষ্টি আর n মানে কম্পাইল সম্পর্ক এবার উভয় পক্ষকে আমরা r দিয়ে গুণ করব কেন করলাম এটা সূত্র প্রমাণ করার জন্য তাহলে সূত্রটা সহজে বের করা যায় আমরা যাচ্ছি কোন দিকে যে দাবাকেলা বানাইছে সে রাজাকে হচ্ছে একটা চাল দিছে তাহলে দাবাকেলা যদি প্রথম চালে গেম হয় এবার আমরা দেখব যে দাবাকেলা সে একটা চাল দিছে প্রথম চালে কি রাজাকে গেম দিতে পারছে সেটা আমরা দেখব s n into r প্রথমটা কত হয় a r সেকেন্ডটা এইভাবে এটা কত হবে
n একবার কারণ যদি বুঝতে অসুবিধা হয় এগুলো চিন্তা করতে পারেন অনেকে যে বুঝে না তাদের কিন্তু একটা আর আসে না এই আছে তাহলে আর যেহেতু গুণাকার আছে পাওয়ার যোগ হবে না তো যোগ হলে কত হবে শুধু এখন তাই বুঝতে পারছি মনে হয় আলিসা ঠিক আছে নব তারপর হচ্ছে নরেন্দ্র সিনিয়র আর তুমি হচ্ছে রাজি তোমার কত দেখছিস না আমাকে দেখছিস না আজকে ডেকোরেটটা বেশ ভালো লাগলো কারণ আমি দূরে আমার জিনিসটা আজকে প্লাস মাইক্রোফোন ধরে গেছি তো সাউন্ড একটু ইয়ে আসবে আর কি পুরো ক্লিয়ার আসবে পরে কাছে তো এখন এক থেকে দুই যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হবে বলেন বা পাঁচ কত হবে sn মাইনাস হচ্ছে sn ইনটু আর a প্লাস ar প্লাস হচ্ছে ar স্কয়ার প্লাস হচ্ছে ar কিউব প্লাস ডট মাইনাস কি হবে ar মাইনাস কত মাইনাস ar কিউব সব মাইনাস হয়ে যাবে মাইনাস ar টু দি পাওয়ার 4 মাইনাস করতে করতে লাস্টে কত মাইনাস ar টু দি পাওয়ার কত লেখা কত করব বড় সকালে বা পাশ থেকে আমরা sn এর কমন নিতে পারি কমন নিলে কত 1 মাইনাস কত r এখানে বাদ যায় কি আচ্ছা এটা একটা ছিল এখানে একটা লাইন লিখতে হবে এটা ডট ডট দিয়ে লাস্টে কিন্তু কি ছিল n মাইনাস 1 তারপরে গিয়ে মাইনাস বুঝছিস সবাই যে এটা কিন্তু লিখলাম মাইনাস কত হচ্ছে বাকি এটা মাইনাস করলে সব মাইনাস হয়ে যাবে তাহলে বলো কি কি বাদ যায় সবই বাজে থাকে a মাইনাস a টু দি পাওয়ার এই আপনি পাবেন আর লাস্ট আর থাকবে এই ভেরি গুড